বাইরে থেকে অন্যের লাইফস্টাইল দেখে আমরা আফসোস করি, ভাবি যে ইস যদি এমন হতো আমার জীবনটা, টাকা পয়সা এত এত বাড়ি গাড়ি, আসলে শান্তি কোথাও নেই। আমরা কুড়ে গড়ে থেকে পাঁচতলা বিল্ডিং দেখে ভাবি তারা হয়তো অনেক সুখী, আর আমরা কুড়ে গড়ে থাকি বলে আমরা মনে হয় একটু সুখী। আর পাঁচতলা বিল্ডিং এ যারা থাকে তারা ভাবে কুড়ে গড়ে জীবনটাই হয়তো আসল শান্তি, কিন্তু আমি মনে করি শান্তি আসলে মনের ভিতরেরও একটা ব্যাপার। আপনি যদি অল্পতেই খুশি থাকেন তাহলে আপনি ভাববেন আপনি আসলে সুখী। আমরা যেহেতু মানুষ, আমরা যত পাই ততই চাই, আমরা অল্পতে কিছুতেই খুশি হতে পারি না। তো আর জীবনে এমনি এমনি আসে না, পরিশ্রম করলে তবে জীবনে টাকা পয়সা আসে, সুখ শান্তি আসে। তবে আমি মনে করি টাকা পয়সাই শুধু সুখ শান্তি এনে দেয় না, মানসিক সুখই আসল সুখ। তবে হ্যাঁ, জীবনে টাকা পয়সা লাগে, আর টাকা পয়সা থাকলে তো এমনি সুখ কিনা যায়। আর অনেকের এমনও জীবন যে অনেক টাকা পয়সা আছে কিন্তু মানসিক সুখ নেই, কিন্তু আমি আগে মানসিক সুখটাকে প্রায়োরিটি দিই বেশি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি। প্রথমেই তো নিজের রুমটা বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তারপর রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে অনেক বাসন ছিল, তো সেগুলো ধুয়ে ফ্রেশ ক্লিন করে নিয়েছি। আর তারপরে যে প্রথমে ডালটা রান্না করে নিচ্ছি। আসলে প্রতিদিন আমাদের একই কাজ, কিন্তু প্রতিদিন একই কাজ করতে ভালো লাগে না, তারপরও তো আমরা দায়বদ্ধ করতেই হবে সংসারের কাজ। তবে একটা কি, নিজের সংসারের কাজ করতে না অনেক ভালো লাগে। অনেকেই আছে সোশ্যাল মিডিয়ায় কারো 2 মিনিটের কারো 3 মিনিটের ভিডিও দেখে ভাবি তার জীবনটা কত সুখের, তাই না? কিন্তু তারা তো ততটুকুই দেখায় যতটুকু দেখানো যায়। আসলে কি তাদের জীবনটা সুখে? আমি সবসময় অল্পতেই খুশি থাকি। আমার কাছে যা আছে ভগবানের আশীর্বাদে আমি অনেক সুখী, আমি আর কিছু চাই না। তো যাই হোক, এতক্ষণ অনেক কথা বলে ফেললাম, আর এখন এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমে ঢেঁড়স ভাজি করব, তো ঢেঁড়সগুলোকে ছোট ছোট করে কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তারপর কেটেছি। আর এই যে এখন বসিয়ে দিলাম রান্না। একটু লবণ একটু হলুদ দিয়ে ঢেঁড়সগুলো ভাজি করে নিচ্ছি। মাঝে মধ্যে খাবারের আইটেমে এরকম ভাজি থাকলে ভালোই লাগে, তাই না? আর এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। মাছও রান্না করব আজকে, শুধুই পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করব। আমার প্রতিদিনই এরকম মাছ খেতে ভালো লাগে না, তারপরেও খেতে হয়। মানে আলাদা করে আবার নিজের জন্য কিছু রান্না করব, 2-3 আইটেম যাই রান্না করি, হয়তো আমার হাজব্যান্ড আছে দেখে তাই রান্না করি, কিন্তু একা থাকলে নিজের জন্য তো হয়তো কিছুই রান্না করতাম না। আসলে মেয়েরা এমনই, নিজের থেকে অন্যকে প্রায়োরিটি দেয় বেশি। প্রত্যেকটা মেয়েই নিজের জন্য না, বরং তার হাজব্যান্ডের জন্যই রান্না করে। আর রান্নাবান্না শেষ, নামিয়ে ফেললাম। আর এখানে একটু ফল কেটে নিয়েছি, আঙ্গুর আর মালটা। তোমার মা ছেলে খাবো, আমার ছেলে তো খাই না, তো আমারই বেশিরভাগ খেতে হয়, কেটে কুটে দিই আর আমি নিজে খাই। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অনেক অনেক ভালোবাসা রইল।